যাব বাবা, গতায় পালে বাড়ি এত কান্নাকাটি হচ্ছে কেন? না না, আমি একবার গিয়ে দেখি, দেখি কি হয়েছে। ও গুরু, আমার মা মারা গেছে গো। আচ্ছা বাবা, তোর মা মারা গেল, আমার কাছে একটু খবর দিলি না? ও গুরু, আমার মা যদি মারা যেত, আমার গলায় কাঁচা বাঁধা থাকতো গো গুরু। সে তো ঠিক, তাহলে তোর মা মারা যায়নি? আমার ধরো মা পড়ে গেছে গো। আবার দাদাই, আমি বলছিলাম কি, তাহলে কি তোর শাশুড়ি মা মারা গেছে? ও গুরু, ঝাড়ে কো পড়েছে গো। আমি ওর শাশুড়ির কথা বললাম, বলে ঝাড়ে কোপ পড়েছে। যে মারা যায় যাক, দেখার দরকার নেই, যে কাজে এসেছে সেই কাজ হলে হয়। আচ্ছা গদাই, আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, বৌমাকে দেখতে পাচ্ছি না। বাবা গদাই, বৌমা কোথায় গেছে? ও সর্বনাশ, বৌমার কথা জিজ্ঞাসা করলাম, পড়ে ফিট হয়ে গেল। যাই হোক, ফিটটা ছাড়াতে হবে, দেখি গোদের ফিটটা ছাড়ানো যায় কিনা। আমার সর্বনাশ হয়ে গেছে গো গুরু। আচ্ছা দাদাই, বউ মারা গেলে এইভাবে কেউ মামা বলে কাঁদে? ও গুরু, হ্যাঁ বল। জানো না গুরু, আমার বইয়ের কত গুণ ছিল গো গুরু। গুণ ছিল? হ্যাঁ গো গুরু। আচ্ছা বল দেখি কি গুণ ছিল? তবে শুনবে? হ্যাঁ হ্যাঁ বল। আমার অতি সাদের বিয়ে, আচ্ছা জমি বন্ধক দিয়ে, আর 3 দিন গার জরে, আচ্ছা বুঝে গেছে মরে। অতি সাদের বিয়ে, জমি বন্ধক দিয়ে, 3 দিন গার জরে, বুঝে গেছে মরে। অতি সাদ হাতে ছিল চুড়ি, ভেজে দিত মুড়ি, বউ বিয়ে ঘুরে খাওয়াতে হলো না। বইয়ের পায়ে ছিল মল, ধুয়ে খেতাম জল। আচ্ছা বউ বিয়ে ঘুরে খাওয়াতে হলো না। অতি সাদের বিয়ে, জমি বন্ধক দিয়ে, 3 দিন গার জরে, বুঝে গেছে মরে। অতি সাদের বিয়ে ঘুরে। শোন, আর কোন শুনে নে গুরু? আমি বলছিলাম কি, তুই বৌমার পা দিয়ে জল খেয়েছিস? ও গুরু, হ্যাঁ গো গুরু, হ্যাঁ খুব ভালো লাগতো। তাই হ্যাঁ, আমি তোর বিয়ে দেবো, তুই ও বিয়ে গুরু। করবি? হ্যাঁ। বলছিলাম কি, মেয়েটির বাবার বাড়ি কোন জায়গায় জানিস? ও গুরু, আমার 7-8টা বিয়ে হয়ে গেছে, তো বিয়ে দেবে? ও ভগবান, 7-8টা হয়ে গেছে? হ্যাঁ। আমি বলছিলাম কি, ওই যাওয়া তো হয়ে গেছে, তুই গিয়ে বলবি যে একটা মারা গেছে। আচ্ছা, তা গদাই, তোর কি দিতে হবে বল? আর কি লাগবে দেবে? বল? হ্যাঁ আর কিছু লাগবে না, বউটা হলে হয়ে যাবে। তাই? হ্যাঁ। বেশ ঠিক আছে, তাহলে বিলম্ব না করে চল, চল যাই, চলে যাই। চল। এটা কি? বসি। তা তুই ব্লাউজ নিয়ে তুই ঘুরতে এসছিস? ও করে ভুলতে পারি না, ভুলতে পারি না গো। আরে শোন, এগুলো খুলে ফেল, তোর বর সাজে সজ্জিত হতে হবে, তবে তোকে নিয়ে যাব। ঠিক আছে গুরু, আমি বর সাজে সেজে আসি। হ্যাঁ, আমি বলছিলাম কি, তুই সেজে এসে তুই এই গাছে গোড়া দাঁড়াবি, হ্যাঁ। আমি এসে তো নিয়ে যাব। ঠিক আছে গুরু। তাহলে গদাই, তুই যে সাজ দে, আর আমি চললাম মেয়ের বাপের বাড়ি। ঠিক আছে গুরু। হাই হাই গো, কি জন্মটা আমার হয়ে গেল রে। উমা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি কেন? দেখে নাও, কেন কাঁদতেছি তোমরা বুঝতে পারো না? আমার যেই বাঁচি এইটুকানি ছিল, সেই দুটাকা কি কত বড় হয়ে গেছে। কোন সকালে বেলা বেরিয়েছে,
এখনো পর্যন্ত বাড়ি এলো না। যাই হোক, বলে তুই না বিয়ে দিলি, আমি যেখানে খুশি সেখানে চলে যাবো। অনেক দিনের পর ধরাপানি বাড়ি যাচ্ছি, দেখি দিদি কি করছে। ওদি, পাঁচির মা বাড়িতে আছি? এই একদম কথা বলবি নি। কে রে? ওদি, দরজাটা খুলে দে, আমি তোর ভাই। বাস থেকে বেরিয়ে যা। আগে আমি আমার মেয়ের টেনশনে আছে, বাস থেকে কি হয়েছে? দাদা হ্যাঁ, তুই এই যে কেন? আমি এসেছি বিশেষ কারণে। তা তুই কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? কাঁদবনি না, কি করবো আমি নাচবো। কেন, কি হয়েছে বলবি তো? আরে আমার সেই পাঁচি, হ্যাঁ। সে এখন কত বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারি না। দিদি, দিন রাত চলে যায় গোবর গুড়িতে, কোন মাঠে যাচ্ছে কি কোনো ছেলের সঙ্গে প্রেম কোথায় কি করে জানবো। দিদি, ওই জন্য আমি এসেছি। তুই ওই জন্য আইছি? তোর মেয়ের বিয়ে দিবি? তা তুই বলবি তো। আমি কে না? বলছিলাম কি, একটা ছেলে খুব সুন্দর দেখেছি। এই দেখেছো আমার দাদা আমার মেয়ের একটা ছেলে দেখিয়ে এনেছি, আমি এখনো পর্যন্ত বসতে পারিনি না। দিদি, এই দিদি, আমি বলছিলাম কি, কি আছে বল? এই মেয়ের বিয়ে দিবি? হ্যাঁ বিয়ে তো দেবো, কিন্তু বল তো তুই কি আছে, আমি কিছু দিতে পারবো না। কিন্তু কিছু লাগবে না, আমার কিছু নিয়ে আমি কিছু দেবো কি করে? কিছু লাগবে না। ছেলে মৌ ছাড়া কার্তিক, ছেলের দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না। ময়ূর ছাড়া কার্তিক? হ্যাঁ। আসলে বিশাল ধরনের ছেলে। তাই আমি বলছিলাম কি, না দাদা শোন না, হ্যাঁ, বল। বলি কোন পাড়া ছল বলদিনি? কেন, দক্ষিণ পাড়া? এই দক্ষিণ পাড়ায়? হ্যাঁ, ও মা, সেই কে বলদিন তুই, নামটা বল দেখি। ছেলেটার নাম হচ্ছে গোদাই পাল। ও মা, আমি তো মনে হয় চিনি তো। দা যারা এইটুকানি টাকা আছে তো। না না দিদি, তুই সত্যি কথা বল। কোন গোদাই কথা বলছিস? তালি আমি আমি বলছি আমার ভাইপো গোদাই কথা। ও তোর ভাইবো? তা বলবি তো। তা এই আমি বলছিলাম কি, এই পাঁচি কোথায় গেছে? পাঁচি বললাম তো, ওই তো গোবর গুড়িতে চলে গেছে, বেদি না বলে আমার সঙ্গে একটু জয়াটি করে চলে গেছে। আমি বলছিলাম কি, তাদের ডাকবো, ঝালন দিয়ে মাখাতে হবে, আজকের বিয়ে হবে। হ্যাঁ এক্ষুনি, হ্যাঁ, এক্ষুনি আজকের বিয়ে হবে। দাদা জানিস আমি খুব বড় একটা আশা করে আছি। কি? আমার পাঁচিটার বিয়ে দিতে পারলি আমি এখানে থাকবো না, আমি তিলক কেটে নবদ্বীপে চলে যাব। তুই যা পারিস করিস, তুই মেয়েটা মেয়েটা ডাক। ডাকবো? হ্যাঁ, ডাক। ডাকতেছি। ডাক। এ মা পাঁচি! হেমা কি হয়েছে চেল্লাচ্ছি কেন? দুনিয়া কাকি এইদিকে আয়, বেসন খাচ্ছি আমি। হেমা তুই বেসনকে কি মরবি নাকি? মনে হয় মরে যাবো, তুই তাড়াতাড়ি এইদিকে আয়। হেমা ওই কালো গরু হাগে। কালো গরু নাকি হাগে? এই দুনিয়া কাকি এইদিকে আয়, গোবর গরু দিয়ে হবে নে ভাই, এইদিকে আয়। বলবি তো। হেমা কি হয়েছে? কি হবে, তোর মামা এসেছে। হ্যাঁ প্রণাম কর, প্রণাম কর, আমি তো মা তো, প্রণাম কর। আমি তোর মা। চোখ দিয়ে না কাটি বিড়াল। এই দুরা তোর কে প্রণাম করবে রে? এই কানে বল। তোর প্রণাম করতে হবে না, ভাগ্নিদের প্রণাম নিতে হয় না। আমি বলছিলাম কি, তোর একটা ব্যবস্থা করে বলে এসেছি। কেন আমার পিন্ডি? না রে মা, তোর বিয়ে দাও বলে এসেছি। বিয়ে দি? হ্যাঁ। ইয়ে মামা আগে বলবি তো। আমি কি বলছি শোন না মা। বল মা, বল। কি হাত সরি নে মা, দেখতে গরম করিস কেন? আমি তো বল। হ্যাঁ, অনেকদিন হয়েছে চলে গেছে। হ্যাঁ। মা একা কাজ, যে ছেলেটা দেখছি ওটা মায়ের দিকে আছে। মেয়ের কথা শুনেছো? হ্যাঁ, মা ভালো তো। এই দেখ দুনিয়া কাকি, তোর বাবা আবার ফের ফিরে আসবে। তোর বাবা কি একেবারে চলে গেছে? ওই বুক চাওড়া বেটা আর আসবে না। আমি তো সাকাচিদের কিছু পেলিনি, তুই বুঝতে পারি না। এখন আশায় বসে। বসে আছি তো, ফিরে আসবে, আমার আশা আছে তো। ইয়ে মামা আদি, বিয়ে করে না মা, ওরকম করতে নি, বড় মেয়ে মেয়ে জিজ্ঞাসা সাইনা কর। হয়ে গেছে, এখন যায়নি। মেয়ে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। আরে বুঝতে পারলাম। আমা, ছেলেটা মুখ ছাড়া কার্তিক মা দেখলে সে এত সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ ছেলে একেবারে জিত, তুই দেখলে পুরো চিত হয়ে যাবি গো মা। এ মামা তা কি বলিস না। হ্যাঁ বল। ছেলে আন, যদি পছন্দ হয় তাহলে আমার, হ্যাঁ। আর যদি না পছন্দ হয় তোর বনির। ও খুড়ো, বাবা দাঁড়া। জটার বাড়ি মারবা না দুনিয়া কাকি। এই দিদি, কি? তাহলে জামাই ডাকি। হ্যাঁ হ্যাঁ ডাক। আমা দাদাই, আমার মেয়ে পছন্দ হবে তো। বাবা রে মশাই কেমনে মেরে ও কি বলেছে তুই শুনতে পাইছিস? আমা চলে আয় বাবা, চলে আয়। কে রে সে কোন পথে আসবে রে? আয় চলে আয়, দেখ ছেলে আসছে দেখ। হাটে করে আসবে? হ্যাঁ, ওই তো চলে আসছে, হাত লাগবে। এই বেরো বেরো। কেন মা, এ কি জিনিস এনেছি? কেন? চোখ কানা কোথা থেকে একটা বানর ধরে নিয়ে এসেছে মনে হয় তোর মামা। একা একা ভয় লাগছে না রে তোর আসবি? কি হয়েছে নাকি? খুঁড়ো বানর আমি। তুই তো বলছে তাই।
এরা তোর ভয় লাগছে যে বনির বাড়ি আইবে না বানরের সঙ্গে করে নিয়ে না রে দিদি না এই বানর নয় এই ছেলে তোর ভাগে পড়ে গেছে, তুই রেডি হ। ও খুড়ো, হ্যাঁ বল খুড়ো আমি মেয়ে দেখবো। মেয়ে দেখবি দাঁড়া, ঠিক আছে তোমার মেয়ে দেখাবো দিদি দাঁড়াবি তো। এদিকে আয় দিদি ও মা যাইনি তুই বারো ছাড়া ক্যামেরা কোথায় ছেড়ে দিল, দাঁড়া না। মা ভালো ছেলে ভালো ছেলে, তুই দাঁড়া না, দেখবে তো। দিদি আমি বলছিলাম কি তোর তো জনমহারা কাজ পরে আমার যেন দোষ দিই না তোর যদি কিছু জিজ্ঞাসা করে থাকে তুই জিজ্ঞাসা করবি আমি জিজ্ঞাসা করবো তো হ্যাঁ জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করবো না হ্যাঁ, জনভরা কাজ বলি ও বাবা তুই হাও অন্ধকার, লোকে দেখবে। ও বাবা হ্যাঁ, ঠিক বলো আছে। মা, ও বাবা। গিয়েছো ইঁদুর কেন আমি তো দাম চাই দূর। ডামসা ইঁদুর ঠিক বলেছে ঢামসা ইঁদুর ঠিক আছে। বলি ও বাবা বলি ওই তোমার নামটা কি মাগো হুম শ্রী ঈশ্বর স্বর্গীয় গোদাইচন্দ্র পা। আচ্ছা বাহ। দাদা হ্যাঁ এই নামটা বড্ড বড় হয়ে গেল নি ও ছোট করে নেবে এখন আচ্ছা সময় ঠিক আছে বলি ও বাবা তোমার বাবার নামটা কি গোপাল শ্রী বিচ্ছিরি চন্দ্রেশ্বর মন্ডল। এটা এটা কি কল হলো কেন কি হয়েছে টাইটেল দু রকম হলো কেন সেই কথাটা আমার এক্ষুনি জবাব দে দিদি শোন বিয়ে হবে না দিদি আমি কি বলি শোন কি করে হবে ও যখন ছোট ছিল হুম ওর মা তখন মারা যায় তা মরে গেছে তা ওর এক দুঃসম্পর্কে মাসির বিয়ে করেছিল হুম। তা ওর মাসির সঙ্গে বনামনি করে চলছে না তা ও চলে গেছে কলকাতায় আর ওর বাবা আছে গ্রামের বাড়িতে হ্যাঁ। তা ওর টাইটেল ও কি করবে ও কেটে ভাগ করে নিয়েছে কথাবার্তা হ্যাঁ। ঠিক করে বলবি হ্যাঁ। কথাবার্তা শুনলি এমন গাপিতে চলে যায় আমার দিদি- ওই তাই বলে টাইটেল আলাদা করে নেবে হ্যাঁ হ্যাঁ ও তো আমার সঙ্গে চলে না আচ্ছা, বলে ওই ঠিক আছে, টাইটেল ঠিক আছে, তাই না হলো ঠিক আছে বলছিলাম কি আর প্রশ্ন করব ভালো ছেলে তুই বিয়ে করে নি হ্যাঁ, বিয়ে তো করবো, হো গালে দুটো লকুন থানা দিয়ে। লকুল্লানা তো নেই চিনি আছে একটু দিয়ে আসি ওই দেখ, একটু চিনি দিয়ে আসি এর থেকে পেঁচা অনেক ভালো ঠিক দেখবে। আছে আমি একটু চিনি দিয়ে আসি যা। এলা, হ্যাঁ, তুই চুপ কর তো আমি বলছিলাম কি ওরে চিনি বিনি আমার দিদি আমি মিষ্টি নেই যখন চিনি দেবে কার কি হবে ছেলে মেয়ে দেখবে মেয়ে হ্যাঁ, ছেলে দেখবে ছেলে মেয়ে দেখবে তাড়াতাড়ি এই দেখা দেখি পরে হবে, দাঁড়াও। আগে বিয়েটা দে। আগেকার যুগের বিয়ে ফোন দিতে হবে, জামাইয়ের কাছ থেকে ফোন নাও, তবে দেখা দেখি হবে। ও ভগবান হ্যাঁ, বিয়ে বললে বিয়ে নাকি? ওই ঠিক বলেছে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই তো আমার এই পাশের একটা দেওয়ার ছিল সেই দিন বলে দিল যাই হোক সব ফোন। ঠিকঠাক হয়ে গেছে আর এখন হলো 500 টাকা ফোন দিতে হবে ফোন দিতে হবে ও তো খুড়ো, আমার গড়াই বিয়ে হবে না চল চল যাই তোর চলো চলো। রাস্তা থেকে একটা পাগি ধরে না তোর বেদনা চলে তা যাবে কি করবি শোন না ওরম করতে কেন একটা গরিব মেয়ে নিশির মেয়ের উদ্ধার করতে হবে তো নাকি আবা গড়াই কি করে মরবে, কাজ কি করে মরবে? তুই এক কাজ কর হ্যাঁ তুই এই গ্রামবাসীর কাছে চলে যা গিয়ে কিছুতেই ভিক্ষা করে নিয়ে আয়, তাছাড়া কোনো উপায় নেই 500 টাকা দিতে তো হবে খুড়ো, হ্যাঁ আমার বাপ ঠাকুর তো ভিক্ষে করেনি আর আমি ভিক্ষে করব? আরে বাবা তুই ভিক্ষা করবি কেন তুই না বলে চেয়ে নিয়ে আসবি ঠিক আছে আমি যাচ্ছি। এই যা যাও, নয়তো এ বংশ ওই গলায় খাওয়া যাবে কাপড়। না। ঠিক ঠিক আছে আমি যাচ্ছি। আবার গদাই জামাই পুরো হ্যাঁ, অদ্ভুত গলায় কাপড় দিয়ে বল জানি জামাই পুরো যে অদ্ভুত মাগো হ্যাঁ এটা হলো আগেকার যুগের বিয়ে হ্যাঁ কন্যাকে বিয়ে করতে গেলে কিছু পণ লাগে হ্যাঁ। তা তোমরা আমার সাহায্য করো তার বিনিময়ে আমি তোমাদের সাহায্য করবো হ্যাঁ দাও গো। বিনা পয়সায় আমি হাঁড়িসালা দিয়ে আসবো কারোর কাছে পয়সা নেবো না ঠিক আছে। যা চলে যা আজ গলায় কুটি বেঁধে গদাই যাবে তোমাদের দ্বারে এ বিয়ে করবি। আজ দান করো মাইরা গদাইয়ের বিয়ের তারে আগে দানে করো গো মায়েরা গহাদায়ের বিয়ে তোহারে 7.5 মাস চাক করে না গদাইয়ের ভবনে আজ বড় আশা করে মাগো এলাম তোমাদের দ্বারে আজ কুমোরিনী মারা গেছে বাবু পথের কাঙালা যে হয়েছি যে আজ কত দূরে আছো গদাই এসো তারা করে
আজ লগ্ন ভ্রষ্ট হয়ে গেলে গদাই বিয়ে হবে না তোমারে। আজ একটি পয়সা দিলে মাগো ভালো বৌমা দেখবে যে। তারা করে এসো গদাই সময় বইয়া যায় রে। এ পাড়া হইতে গদাই ওই পাড়াতে যায় রে। ও খুড়ো হয়ে গেছে। হয়ে গেছে কই দেখি। এই দেখো ও খুড়ো দিদি দেখ 500 বেশি হয়ে গেছে। এটা এবারে হবে? দেখ হয়ে যাবে। মনে হয় তো হয়নি এখনো। ঠিক এই আছে আরো বিক্রি যা হয়ে হয়েছে তা আর কি হবে? আমি বলছিলাম কি যা কম রয়েছে নদিনে এসে ও দিয়ে যাবে। আর কই ঠাকুর মশাই কই পরামানিক কই সেগুলো সব ডাক। ভিক্ষা করে বিয়ে আবার পড়া মানি। কথাবার্তা ঠিক করে বল। ও খুড়ো অনেক রাত হয়ে গেছে, তুমি এই বিয়েটা ভিক্ষা পড়িয়ে করে দাও। এখন 100 টাকা হয়নি ব্যক্তি বদি পরামানি কি ডাক? চিন্তা করতে হবে আরে না। কে তুই দিবি? আমি যখন বিয়ে দিতে নিয়ে এসেছি তুই বেটা পয়টা দে। আমি বিয়ে পড়িয়ে হ্যাঁ দিচ্ছি। দে। আবার গদাই বসো আমি তোমার বিয়ে পড়িয়ে দেবো। ঠিক আছে তাড়াতাড়ি নে, বেলা হয়ে গেল। দেখো গদাই আমি যা বলবো তুমি তাই বলবে। পায়ে ব্যথা, ঠিক করে বসবি। আমা ও কিভাবে বসছি গো মা? ও খুড়ো এটা কি? আমা গোবর গুড়তে গিয়েছিল তাই গরু পার খোঁচের ভিতর পা ঢুকে গিয়ে পা একটু মুচকে গেছে। তাহলে মন্ত্র বলি। আমা হাত দাও হাত দাও। আমা এ মুখ পুরা জানে না কিছু। বলো না মা বল না মা। অপবিত্র অপবিত্র। পবিত্র বা এই এটা কি কি মন্ত্র? এই বাকি আছে। ওরে বাবা বলবি তো বল। যৎসরে যৎসরে কুণ্ডলিকাক্ষ কুণ্ডলিকাক্ষ সভজ্য হ্যাঁ। হর হরি হুম নম হ্যাঁ বিল্লপাত্রায় নম হ্যাঁ। ধ্রুপায় নম। এই, এরা কি আর ছাদ্য করতে আইছি তুই? আমা এই আগামীকাল একজনের দোষা দেখে এসেছি তো সেই মন্ত্র দিয়ে এই বিয়ে বাড়ি চলে বিনা এসেছি। দে যা। যাই হোক হ্যাঁ। আমি বিয়ের মন্ত্র বলছি বলো যদি দং হৃদং নম হ্যাঁ যদি দং হৃদং তব হ্যাঁ। আজ হতে হ্যাঁ পাঁচির ভাত খাবার দায়িত্ব হ্যাঁ বল না যে আমি নিলাম আমি নিলাম। 3 বার বল। আমি নিলাম। ঠিক আছে আমি নিলাম। আমা এবার মাল বদলটা সেরে নে ওঠো বাবা ওঠো। মালা। এ কি মালা? আমি চলে যাচ্ছি কেন? বিয়ের কাজ শেষ হয়ে গেলে দুজনে ঘাট ধরে ফাঁকে বার করবি। এটা কিছু চাইনি। আরে বাড়ি মারবো কিন্তু। আমি আর এই যে, এ মালা বদল করতে দেয়, এ তাও পারে না। এ নাকি আর ভাত খাওয়ার দায়িত্ব নেই, ভাতার হয়েছে। এই সব নিয়ে নেবো রে। কি করবো? আমি মালাটা সব নিয়ে নিচ্ছে, দুটো গলায় সামনে একসঙ্গে মালা পরে নেছে ওই যা। ও ঘাটে আমার উঠবে। মেয়েটা দেয়নি ওই যা। তোমার এ কি মুখ পড়া রে? হ্যাঁ, এইবার ঠিক আছে। ও আদে বিদায় করবে। কম হ্যাঁ হয়ে গেছে আমার। বিদায় দাও মা বিদায় দাও। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আজকে শোনো আমি ভালো কথা বলছি শুনে নাও। হ্যাঁ। আজকের বাড়ি শুক্রবার, হ্যাঁ। আজ আমার বাড়ি লক্ষ্মী পূজা আছি, তাই হচ্ছে আমার মেয়ে থাকবে, আমার মেয়ে যাবে না। মা গো তোর মেয়ে আননি, পরের হয়ে গেছে, বিদায় কর। আর অলক্ষ্মী পূজা আছে মা। বললাম তো আজকের বারে বৃহস্পতিবার আমি পাঠাবো না। আমি অত কথা শুনতে চাই না। জামাই বুঝো না সুজো, ওরে জামাই বাড়িতে পুজো, ওরে কোন পরাণে পাঠাই মেয়ে দেখবে না পুজো। জামাই বুঝো না সুজো, জামাই বাড়িতে পুজো, কোন পরাণে পাঠাই মেয়ে দেখবে না পুজো। জামাই বুঝো না সুজো, ওরে আজকের দিনটা থাকো গোপালে শুক্রবারে রাখবো না। আরে অত চলা কি চলবে না। ওরে আজকের দিনটা থাকো বাবা শুক্রবারে রাখবো না। আরে অত চলা কি চলবে না। পুজো না সুজো, জামাই বাড়িতে পুজো, কোন পরাণে পাঠাই মেয়ে দেখবে না পুজো। জামাই বুঝো না সুজো। তুই আশীর্বাদ কর, সামনে বছর যেন বল খেলার টিম হ্যাঁ হ্যাঁ হে বাজি, চলে যাচ্ছি।
দেখ আমার ঘরটা দেখ হেভি ঘর না সব জায়গাতে ফুটো। ওই তো ফুটনের তো কারবার হ্যাঁ হ্যাঁ তা কি করবো? তা ঢাল কোথায় ঢালবো? চাকে জল ঢাল মাথা ঢালবো হয়তো। ঢালতিজি হ্যাঁ, আরে জল ঢাললে ওরে পাছি মোর চাকের গোড়ায় আরে জল ঢাললে ওরে পাছি মোর চাকের গোড়ায় এই! আরে মোর চাকের গোড়ায় রে পাছি মোর চাকের গোড়ায় আরে জল ঢাললে ওরে পাছি মোর চাকের গোড়ায় আরে জল ঢাললে ওরে পাছি কোথায় সব ফেলে দেবো আজকে। এ কি হবে এগুলো? এই যা কি? সব গুছানো হয়ে গেছে তো আমি যাচ্ছি তুই বাড়িতে বসে থাক যাও। যেন করতে পারোনি তুই যা সাবধানে। সুন্দর দেখতি না যে সে ট্রেনে চলে যেতে পারে এই সাবধান থাকবি আমি আসছি রে যাও।